তো এখন হচ্ছে আমাকে ওই লাইটটা খুঁজে বের করতে হবে। ওই সাইডটা পাগল আইসা পড়ছে, এ হলো পাগল। পাগলি ধাক্কা মারে যারে তারে। এইটা এসে পড়ছে, এই তো গুড 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 বয়। ওখানে ডিম না পারলেও ডিম পাওয়া যায় না, খেয়ালাই হয় নিজেই। বদমাইশ। হে গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে সকালবেলা মোটামুটি রোদ ভালোই আছে না রায়ান? তো রায়ান হচ্ছে অসুস্থ আজকে 2 দিন ধরে, গত 2 রাত ধরে হয় কাশতে কাশতে ওর রাত পার হয়ে যায়, প্রচুর কাশি। হ্যাঁ, তো এই কাশির কারণে আপনার হচ্ছে মাদ্রাসায় যাইতে পারতেছে না, এমন একটা অবস্থা। আজকে কয়দিন ধরে মাদ্রাসায় যাও না? 3 দিন, তাই না? 2 দিন না 3 দিন? 2 দিন না? বন্ধুরা, আরেকটা খুশির খবর আছে। কি খুশির খবর? আমাদের হাঁসে ডিম পারছে। হ্যাঁ হ্যাঁ, আমাদের হাঁস আজকে ডিম পারছে অনেকদিন পর। আরেকটা খুশির খবর আছে, আবার রোজা আসতেছে। এটাও একটা খুশির খবর, রোজা আসতেছে। হ্যাঁ, আর 2 দিন বাকি রোজা। 2 তারিখে রোজা, বুঝছো? আসল রোজা, আসল রোজা এই 2 তারিখে। তো আমরা হচ্ছে এখন যাব হচ্ছে হাঁসের দিকে। তো আজকে প্রায় অনেক দিন পর গাইস হাঁস ডিম দিছে। এই হচ্ছে হাঁস আর ওই হচ্ছে ডিম, তাই না রায়ান? ওই যে হাঁসের ডিম। আরে বাবা, তো এখন আমরা ওদেরকে খাবার দিয়ে দিব। পারবা না তুমি আনতে? পারবা? এইটা এসে পড়ছে, এই তো গুড 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 বয় রায়ান। হ্যাঁ, এটা আমি শিওর বলতে পারলাম না, তবে ডিম পারছে। তো এদিকে হচ্ছে আচ্ছা, আজকে একটা ইঁদুর ধরা পড়ছে। আর হচ্ছে আপনার এই হচ্ছে আমাদের ডিম কালেকশন। যাও রায়ান, ডিমটা রেখে দিয়ে এসো। বাবা ইন্দুর পালি আমরা। ইঁদুর পালবা? আচ্ছা ঠিক আছে, রায়ান ইঁদুরও পালবে। ধরো এটা, ধরো এটা রেখে আসো, যাও। তো গাইস, জুজুমকে হচ্ছে আলাদা রাখতে হচ্ছে এখানে, ওকে হচ্ছে ফিমেলের সাথে অ্যাড করা যাবে না। তো আমাদের এই বেটা হাঁস একটাই, আর বাকি সবগুলো হচ্ছে ফিমেল। তো কাল্লু আবার তো মনে করেন যে খুব দুষ্টু না, ওই যে ডিম খাইতে যাইব, মানে ওখানে 2টা ডিম আছে, ওই ডিম আর খাইতে চায়। কাল্লু সাহস কত বড়! তুই ওদের ডিম খাবি কেন? হ্যাঁ, যাও তো, আর ডিম তো আর খাইতে হবে না, তুই জাগা না রায়ান। হ্যাঁ, নিজেরটা নিজে খা। এ না, নিজেরটা নিজে খাবো কে? আর কোনো ডিম খাইতে পারবো না। না, আর ডিম খাওয়া নিষেধ। ওই দেখো বাচ্চা একটা কই এসে বসছে। হ্যাঁ, ওদেরকে খাবার দিতে হবে, খিদায়। বাচ্চা 2টা তো এসে একবারে লাল। তো গাইস, কাল্লু পারছে ডিম। ডিম কিন্তু খাটে পারে নাই, মানে এখন তো খাটের উপর আছে। ডিম পারছে হচ্ছে ওই ওর জায়গা ওইটাই। ওখানে ডিম না পারলে ওর ডিম পাওয়া যায় না, খেয়ালাই হয় নিজেই। বদমাইশ, এখনই তো খেয়ালিতি। ওই এত ডিম খোর, আর ডিম খালি মজাই লাগে ওর কাছে। হয়তো ওই খোসাটা খায়। বাসায় যে ডিম ভাঙ্গা হয়, ওই খোসাগুলো ময়লায় ফালাই দেয়, ওগুলা দিলে কিন্তু ওকে সুন্দর করে খায়। আয় কাল্লু আয়, তুমি একটু পটি করে দিলে না আমার বিপদ হয়ে যাবে না। তুমি আজকে জানলা দিয়ে বের হও। হ্যাঁ, টাটা, তোমার ডিম আমার হেফাজতে। তো গাইস, এখন যাবো একটু চকবাজার। চকবাজার যাওয়ার কারণ হচ্ছে
চক কিনতে হবে কেন আমার লিগা? তাই রায়ানে বলতেছে যে চক বাজার যাবো, রায়ানের জন্য চক কিনতে। আরে বোকা, ওইটার নামই হচ্ছে চক বাজার। চক বাজার চক দিছে না, চক বাজারে চক বেচে না, ওই বাজারের নাম হচ্ছে চক বাজার। চক বাজার তো ওখানে যাওয়ার কারণ হচ্ছে ম্যাডাম হচ্ছে কিছু ফেরি লাইট কিনবে, যেগুলো যে মানে মরিচা বাতি, যেটা ওয়ান কালারের তুমি করে ছোট ছোট। কিনাইলো? তো ওগুলো নিয়ে এই যে রমজান মাস তো সামনে, তো ওগুলো হচ্ছে ওনাদের যে ছাদ আছে আশেপাশে, ওগুলো একটু মানে সুন্দর করে সাজাবে, এই জন্য আর কি। তো এখন দুপুরবেলা আশা করি একটু রাস্তাঘাট ফাঁকাই থাকবে। তো যাই। বাবা আঙ্গুলে ওরা নিয়ে আঙ্গুল গাছপালা আছে না, হ্যাঁ আঙ্গুলে ওরা কিনে নিয়ে। ওকে। তো গাইস ফাইনালি চলে আসলাম চকবাজারে। তো এখন হচ্ছে আমাকে ওই লাইটটা খুঁজে বের করতে হবে, ওই সাইডটা। পাগল আইসা পড়ছে, এই হলো পাগল। পাগলি ধাক্কা মারে যারে তারে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, তো এখন হচ্ছে আমাকে লাইট খুঁজে বের করতে হবে। সাইড দিয়ে কোন দিকে ওটাই জানি না, এখন দেখি খুঁজে পাই কিনা। চেক দিয়া ওরা আবার যদি ডিস্টার্ব দেয়, আবার তো দূর থেকে আসতে হবে। আচ্ছা, আমাকে একটা সুন্দর করে মেমো দিবেন। তো আমি হচ্ছে এই দোকান খুঁজে পাইছি লাইটের, তো এখন লাইট নিয়ে নিলাম। ভাই 2550 ধন্যবাদ। কি কটকটি নাকি ভাই? কত করে? 10 টাকা দেন তো দেখি। তো এই সিরিয়ালে হচ্ছে বাইক পার্কিং করছি, ওই যে আমার বাইক। তো ফাইনালি ওখান থেকে বের হয়ে গেলাম। এই হচ্ছে আমার বাইক। ও তো গাইস ফাইনালি চলে আসলাম বাসায়। তো সেই সেম প্লেস সেম জায়গায়, ওখানে আমি 10 টাকার কটকুটি নিছি। তো এই কটকুটি তো ওখানে খাওয়া পসিবল না, কারণ ওখানে মানুষ দাঁড়াইতে পারে না। গাইস এই যে সেই কটকুটি, ওখানে মানে এতটাই ভিড়, মানে আমি যেটা দাঁড়ায় খাবো সেই অবস্থানে আমি ছিলাম না। তো এখন আইনাও তো বিপদে পড়ে গেছি। বিপদটা কি? বিপদটা হচ্ছে এটা এখন লেগে যাচ্ছে। নাজনীন, এটা কি করবো এখন? আমি 10 টাকার নিয়েছি, এটা আসলে ভালো লাগে কিনা। এটাই যে এই দেখেন, এই যে এখানে হচ্ছে এই যে কাগজ লেগে গেছে, এই যে এটা এইভাবে খাওয়া যাবে না মনে হয়। এটা একটু পরিষ্কার করতে পারেন। এটা কটকটি, কটকটি খাইছে এর আগে কখনো? এই লাইটটা আমাদের জন্য আনি নাই, এটা হচ্ছে ম্যাডামের। আমাদের হচ্ছে এই যে এইটা ভালো। আমাদের এই লাইট আছে অনেক, আছে এই লাইট আমাদের আছে, বুঝছো? আছে। তো এটা যেটুকু খাই আমি আপনাদেরকে রিভিউ দিব, পসিবল হচ্ছে না। দেখি আমি এটা ট্রাই করি খোলার। মজা আছে, কটকটি তো কটকটির মতোই। তো রায়ান খাবে এটা। আমরা আগে ছোটবেলা কত খাইতাম, ওই যে ভাঙ্গুরিয়ে যে বোতল, তারপর হচ্ছে লোহার টুকরা, এগুলা দিলে আমাদেরকে এটা দিত, তো সবাই মিলাজিলা খাইতাম। অনেক সফট। নাও পুরোটা খাবারের জন্য বিখ্যাত পুরান ঢাকা, কিন্তু থাকার জন্য বিখ্যাত না। ওখানে হচ্ছে আমার দম বন্ধ হয়ে আসে গেলে, এত মানুষ হাঁটা যায় না।
নতুন তো ওকে হচ্ছে এখন এই যে পানি খাওয়াইলাম, তো পানি খাওয়াই এখন ওকে ছেড়ে দিব। তো ও যদি ওর বাসায় যেতে পারে যাবে, তা না হলে আমাদের এখানেই থাকবে। প্রত্যেকবারের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী এইবারও তাকে 2 দিন খাওয়ানো হইলো। 2 দিন খাওয়ানোর পর ওকে আমরা এখন ছেড়ে দেব। ওকে, ভালো থাকো তুমি। হ্যাঁ, আল্লাহ হাফেজ। তোমার সাথে দেখা হবে, আবার নাও হতে পারে। তো ও হচ্ছে এখন নিরিবিলি খাবার খাইতেছে, তার মানে ও যাবে না। না গেলে তো ভালোই, আমাদের সাথেই থাকবে। তো গাইস, এখন প্রায় রাতে 2টা বাজে, এডিট করতেছি। তো এখন এডিটের মাঝখানে একটু ব্রেক নিব, আর এই ফাঁকে হচ্ছে আমি একটু হাঁসদেরকে খাওয়াবো। তো গাইস, এখন হচ্ছে রাতের 1:56 বাজতেছে। তো এখন হচ্ছে আমি হাঁসদেরকে একটু খাবার দিব। তো ওদের অভ্যাসটা এমন একটা অভ্যাস হয়ে গেছে, ওরা অল্প অল্প খাবার খায়। মানে একসাথে অনেকগুলো খাবার দিলাম, খেয়ে নিবে না, ওরা অল্প অল্প করে খাবার খাবে। তো এই যে ওদের জন্য এই যে খাবার, তো ওদেরকে এখন মাশাআল্লাহ খাবার দিয়ে দেবো না। তো এই তো ওরা খাইতেছে। তো গাইস, ফাইনালি আজকের ব্লগ শেষ করতেছি। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। দেখো এখানে যেই পরিমাণ লাউয়ের করা আসছে, হ্যাঁ, এগুলো যদি সবগুলো টিকতো না, আমি কোটিপতি হয়ে যেতাম না। গুড়িটা কাটবা? হ্যাঁ, না, আমরা কাটি। এটা কেমনে কাটনি? প্রচুর আসছে প্রচুর, কিন্তু একটা কয়টা টিকবে সেটা শিওর জানি না।